হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকের এই ভিডিও মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যে টিসিএস এক্সামের ব্যাপারে কিছু বলুন। টিসিএস এক্সামের এলিজিবিলিটি, সিলেবাস, কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস কেমন হয়, রেকমেন্ডেড বুকস, স্যালারি অ্যান্ড পার্কস অ্যান্ড ফাইনাল কাট অফ অ্যান্ড প্রিপারেশন টিপস কিছু দিন। তো এই ভিডিওটা পুরো আপনাদের জন্য। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আর সব কিছুই এই ভিডিওতে কভার হবে, আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। তো ফার্স্ট আমরা জেনে নেব যে টিসিএস কীভাবে হয়। তো টিসিএস এক্সাম সেটা টিপিএসসি কন্ডাক্ট করে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। ক্যাটাগরি থাকবে গ্রুপ এ ক্যাটাগরিস্ট। গেজেটেড পোস্ট থাকবে তোমাদের। পোস্ট থাকবে যেমন ডেপুটি কালেক্টর, এসডিএম, বিডিও, ডিএসপি, ওয়েলফেয়ার অফিসার এটসেট্রা। জব লোকেশন থাকবে এনিহোয়ার ইন ত্রিপুরা, ঠিক আছে, যে কোনো জায়গায় হতে পারে ত্রিপুরাতে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে তোমাদের, ন্যাশনালিটি থাকতে হবে ইন্ডিয়ান সিটিজেন। এজ লিমিট তোমাদের জেনারেলের জন্য থাকবে 21 to 40 ইয়ার্স, ওবিসির জন্য থাকবে 21 to 43 ইয়ার্স এবং এসসি এসটির জন্য 21 to 45 ইয়ার্স থাকবে। কোয়ালিফিকেশন থাকবে তোমাদের গ্রাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে। অ্যাটেম্পটস তোমরা কোনো লিমিট নেই, নো লিমিট। অ্যাপ্লাই তুমি যে কোনো সময় করতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমাদের এজ লিমিট ক্রস না হয়ে যায়, ঠিক আছে। তারপর আমরা ডিসকাস করবো সিলেকশন প্রসেসের ব্যাপারে, কিভাবে সিলেক্ট করে, কিভাবে এক্সাম হয়। তো এক্সাম 3 স্টেজেসের হয়, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। প্রিলিমস হয় তোমাদের অবজেক্টিভ টাইপের থাকে, মেন্সে ডেসক্রিপটিভ এক্সাম থাকে এবং ইন্টারভিউতে শুধু পার্সোনালিটি টেস্ট করে। এটার মধ্যে কোনো গভীর কোনো ইন্টারভিউ তোমাদের হয় না, জাস্ট পার্সোনালিটি টেস্ট করে তোমাদের, ঠিক আছে। এবার চলো আমরা জানি মার্কস আর সিলেবাস কেমন টাইপের হয়। তো টোটাল মার্কস থাকবে 200 মার্কস, ডিউরেশন থাকবে 2.5 ঘন্টা থাকবে তোমাদের কাছে, নেগেটিভ মার্কিং থাকবে। এবং এর আগেও যারা কাট অফ দেখেছো তোমরা, জেনারেলের জন্য 100 to 110 মার্কস লাগে এবং এসসি এসটির জন্য 85 to 95 মার্কস তোমাদের লাগবে। এই সবগুলো হয়ে গেল তোমাদের শুধু প্রিলিমসের জন্য, ঠিক আছে। এবার দেখে নাও সাবজেক্ট এবং তার মার্কস। ইংলিশ কম্পোজিশনের জন্য লাগবে 30 মার্কস এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 30, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ত্রিপুরার জন্য থাকবে 20, জিওগ্রাফি ইন্ডিয়ান ত্রিপুরার জন্য থাকবে 20 এবং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমির জন্য থাকবে 25, জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের জন্যও 25, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটির জন্য 25, ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য 25। তো এই সবগুলো হলো প্রিলিমিনারি সিলেবাস, ঠিক আছে, এবং তার মার্কসগুলো। এবার নেক্সট আমরা দেখে নেব মেন্সের ব্যাপারে, যে মেন্সে কেমন টাইপের এক্সাম হয় এবং তার মার্কসগুলো। তো ইচ পেপার থাকবে 100 মার্কসের, ডেসক্রিপটিভ থাকবে। তো পেপার 1 থাকবে ইংলিশ এসে অ্যান্ড প্রেসিজ রাইটিং, পেপার 2তে থাকবে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অ্যান্ড ইউসেজ, পেপার 3তে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল প্লাস ত্রিপুরা, পেপার 4 থাকবে অপশনাল সাবজেক্ট, যেগুলো লিস্ট আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো এই সবগুলো কি থাকবে পেপার অনুযায়ী তোমাদের মার্কস থাকবে, যেমন পেপার 1-এ থাকবে 100 মার্কস, পেপার 2-এ থাকবে 100 মার্কস, এমন করে। এবার দেখে নেব অপশনাল সাবজেক্টসের ব্যাপারে, যেমন যে কোনো একটা সাবজেক্ট নিলে হবে, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, সোশিওলজি, ল, ইকোনমিক্স। তো এইগুলো থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমরা চুজ করতে পারো, ঠিক আছে। তো এখানে সব পুরো লিস্ট আছে, দেখে নাও তোমরা কোনটা ভালো, যে সাবজেক্টে ভালো তোমরা ওটাই চুজ করবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব ইন্টারভিউতে কী হয়। তো ইন্টারভিউতে 100 মার্কসের হয়, পার্সোনালিটি টেস্ট হয়, কিছু স্টেট নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে জিজ্ঞেস করে, অপশনাল সাবজেক্টের ব্যাপারেও কিছু জিজ্ঞেস করে এবং সিচুয়েশন দিয়ে দেবে, যে এমন সিচুয়েশনে তোমরা কী করবে, এমন টাইপের কিছু কোশ্চেন্স হতে পারে, ঠিক আছে। যেগুলো তোমরা যদি বলো তাহলে নেক্সট ভিডিও আমরা এই ইন্টারভিউ নিয়ে সেটা কিছু কোশ্চেন্স এবং কেমন টাইপের হতে পারে সেগুলি আমরা দিয়ে দেবো। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিও ওটাতেই হবে। নেক্সট আমরা ডিসকাস করবো কিছু বুকসের ব্যাপারে, কেমন টাইপের বুকস থাকে। তো ফর প্রিলিমসের জন্য জিকে তুমি লুসেন্ট করতে পারো এনসিইআরটি বুকসে, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ফর হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, এগুলো তুমি এনসিইআরটিতে পেয়ে যাবে। ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্ত। ত্রিপুরার জন্য ত্রিপুরা ইয়ারবুক অর স্টেট গভর্নমেন্ট রিপোর্টস। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দা হিন্দি, পিআইবি, ভিশন আইএএস মান্থলি। ফর মেন্সের জন্য থাকবে আরিহান্ত এসে বুক। ত্রিপুরার জন্য ইকোনমিক রিভিউ, ত্রিপুরা ইকোনমিক রিভিউ পড়তে পারো। নোটসের জন্য জিএস কোর, ফরমাস আইএস ফর অপশনাল সাবজেক্ট। তো এগুলো হলো বুকের লিস্ট, তুমি এগুলো পড়তে পারো এবং প্রিপারেশন স্টার্ট করতে পারো, ঠিক আছে। বেসিকগুলো প্রিলিমসে চলে আসবে, ঠিক আছে। মেন্সের জন্য একটু হার্ড, একটু ভালোভাবে পড়তে হবে। নেক্সট সবচেয়ে বেশি দরকার যেটা, স্যালারি অ্যান্ড পার্ক। স্যালারি কেমন হয়? তো বেসিক পে থাকবে তোমাদের 56,100 লেভেল 14-এ। গ্রস মান্থলি স্যালারি থাকবে 70,000 to 85,000 অ্যাপ্রক্স। পার্কস থাকবে, গভর্নমেন্ট কোয়ার্টার পাবে, পেনশন পাবে এবং ভেহিকেল পাবে, সিনিয়র পোস্টের জন্য আছে। ফাইনাল কাট অফ ট্রেন্ড যেটা লাস্ট হয়েছিল, প্রিলিমসে ছিল 50 to 55%, মেন্স প্লাস ইন্টারভিউতে থাকবে 60 to 65% অ্যাপ্রক্সিমেট ফর ফাইনাল সিলেকশন, ঠিক আছে, যেটা একটু ডিফিকাল্ট টাইপের হয়। নেক্সট অ্যান্ড লাস্ট যেটা হলো প্রিপারেশন স্ট্র্যাটেজি, কীভাবে স্টার্ট করব। তো ফার্স্টে স্টার্ট করো তোমরা এনসিইআরটি থেকে, একটু বেসিক ফাউন্ডেশন তোমাদের
দরকার জানা এবং নোটস স্টার্ট করো। ফোকাস অন ত্রিপুরা স্পেসিফিক কন্টেন্ট এবং প্র্যাকটিস আনসার রাইটিং রেগুলারলি প্র্যাকটিস করো আনসারগুলো এবং মক টেস্ট দাও। মক টেস্ট তোমাদের অনেক হেল্প করবে এক্সামের মধ্যে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিছু লোকাল আর ন্যাশনাল যেগুলো রিসেন্টলি হয়েছে সে জানো আর নোট করো। এগুলোই হলো তোমাদের কাজ। তো এইগুলো হলো বেসিক স্ট্র্যাটেজি, তোমরা ডেইলি ইউজ করতে পারো, ঠিক আছে? তো বাস আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড শেয়ার করে দাও। থ্যাংক ইউ।